বৃহস্পতিবার ৮ আগস্ট বেলা ১১টা থেকে তারা কারাগারের ভেতর বিদ্রোহ শুরু করে। এ সময় কারারক্ষীদের ছোড়া রাবার বুলেটে ১৩ বন্দী ও ৩ কারারক্ষী আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে সেনাবাহিনীর অবস্থান নিয়েছে। কারা কর্তৃপক্ষ সূত্রে জানায়, গত কয়েকদিন দেশের বিভিন্ন কারাগারে বিক্ষোভের খবর গাজীপুর জেলা কারাগারের বন্দীরা পায়। এদিকে ছাত্র ও রাজনৈতিক মামলার আসামিদের মুক্তি দিলে সেখানে থাকা মাদক ও হত্যা মামলার আসামিরা মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ভিতরে থাকা কারারক্ষীরা রাবার বুলেট ছোড়ে, এতে বেশ কয়েকজন আহত হয়। তবে ভিতরে এখন সেনাবাহিনী পরিস্থিতি স্বাভাবিক রেখেছে। আমাদেরকে দেখান, সন্তান যাবে, আপনাদের সন্তান আছে, আমাদের সন্তান আমাদেরকে দেখায় দেন, আমরা চলে যাবো, কোনো কথা বলবো না। স্থানীয়রা জানায়, বেলা ১১টার পর গুলির শব্দ পায় তারা। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরেজমিনে গিয়ে দেখা যায় কারাগারের ফটকের সামনে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি অবস্থান করছে। কারাগারের ভেতরে ও বাহিরে সেনা সদস্যরা অবস্থান নিয়েছে। উৎসুক জনতা সরিয়ে দিচ্ছে সেনাবাহিনী। কারারক্ষী সবাই সিভিল পোশাকে কাজ করছিলেন। গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক মাহমুদা বলেন, কারাগারের বন্দীরা বিদ্রোহ করেন, এতে 16 জন আহত হয়েছেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা কয়েকজন কারা বন্দী যারা রয়েছেন তাদের স্বজনদের সাথে কথা বলেছিলাম। তারা তীব্র আকুতি জানাচ্ছে তাদের স্বজনদের এক পলক দেখার জন্য। তার বাহিরে অপেক্ষা করেছিলেন। তারা জানাচ্ছিলেন, আমাদের স্বজনরা ভিতরে রয়েছে, আমরা খবর পেয়েছি ভিতরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে কারাগারের পিছন দিক থেকে কারার বন্দী যারা রয়েছেন তারা জানালা দিয়ে চিৎকার করে জানাচ্ছেন, আমাদের বাঁচান। ভিতরে 10 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। 200 জনের উপর কারাবন্দী আহত রয়েছে। বিস্তারিত আপনারা শুনুন, দেখুন, বোঝার চেষ্টা করুন তারা কি বলছে। এই ঘটনায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা গাজীপুর জেলা কারাগারের ভিতরে প্রবেশ করে খবর নিয়েছে। ভিতরে মূল ঘটনা তারা জেনেছে, তবে গণমাধ্যমের সামনে কিছুই বলেনি। কারাগারের ভিতরে এবং বাইরে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।